হ্যালো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কন্টেন্ট ফেসবুকের প্রতিটা পেজে পেজে দেখা যাচ্ছে যে স্ক্রল করলেই শুধু ভাঙচুর, মারধর আর অশান্তি সৃষ্টি হচ্ছে, মেয়েদের হ্যারাসমেন্ট, মানে বাড়িঘর ভেঙে দেওয়া, দোকানপাতি ভেঙে দেওয়া, রাস্তাঘাটের ওপর আতঙ্ক সৃষ্টি করছে। চারপাশে জাস্ট এইগুলাই দেখা যাচ্ছে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও করাতে। যে যে বাংলায় নতুন সরকার এসেছে, মানুষ হয়তো পরিবর্তন চাইছিল, মানুষ পরিবর্তন চাইছিল, যে ওই জন্য পরিবর্তন এসেছে। তো আমাদের সমস্যা নেই যে নতুন সরকার আসুক, যে আমাদের পুরনো সরকার যে ছিল, যারা ক্ষমতায় ছিল, তারা হয়তো বাংলাকে ভালোভাবে লিড করতে পারেনি। তো সেই জন্য তাদের ব্যর্থতার কারণে তারা হেরে গেল। তাদের নতুন যারা আসছে সরকার গঠন করছে, তো তাদেরকে এগুলো খেয়াল রাখা দরকার নাই, বা এগুলা কি তাদের নজির রাখা দরকার নাই? তাদেরকে এগুলা কি দেখা উচিত না যে পুরো বাংলার মধ্যে যে এইগুলা অরাজকতা সৃষ্টি হচ্ছে, সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, মানুষ ঠিকমতো বাইরে বেরোতে ভয় পাচ্ছে এইসব অরাজকতার কারণে, যে এগুলো চারপাশে দেখছে, ভয় পাচ্ছে। তো মানুষের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করবে? যখন বামফ্রন্টের আমল শেষ হয়ে গেছে, যখন টিএমসি যখন এই রাজ্য গঠন করে, তখনও নাকি এরকম প্রতিটা পার্টি অফিস বা এরকম একটা সব সিচুয়েশন তৈরি হয়েছিল। তো সিচুয়েশন তৈরি হয়েছিল তখন তো বামফ্রন্টের যারা সমর্থক ছিল, তারাও কিন্তু এটা নিন্দা করেছিল যে এই জিনিসটা ঘটানো ঠিক হয়নি। তো টিএমসি সেই সময় ওই ঘটনাটা ঘটাইছিল। তো আজ আজ যদি বিজেপি এই ঘটনাটাই ঘটায়, তো তাহলে টিএমসি আর বিজেপির মধ্যে পার্থক্য থাকলো, তাই না? তো পরিবর্তন চেয়েছে, ওই জন্যই পরিবর্তন এসেছে। বিজেপিও যদি তাই টিএমসির মতোই পথ অনুসরণ করে, তাহলে তো আর বিজেপি নতুনভাবে কিছু করতে পারছে না, টিএমসির পথ অনুসরণ করছে। তো যখন সরকার গঠন করছে, তাদের এইটাই আবেদন আমাদের, যে যত সম্ভব এইসব রাস্তাঘাটের এইগুলো যেন বন্ধ হয়ে যায়, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে বের হতে পারে, তাদের আবার আগের মতো জীবনযাপন শুরু করতে পারে, নির্ভয়ে বাড়ি থেকে বের হতে পারে। বাড়ির মেয়ে বা ছেলে বা যারা, তারা নিশ্চিন্তে তাদের কাজকর্মে ফিরে আসতে পারে। তা সেই সুবিধাটা করে দেওয়ার জন্য অবশ্যই আবেদন করছি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এটাই দাবি থাকবে নতুন সরকারের কাছে, যে দেশে বাংলার উন্নয়ন নিয়ে আমাদের অবশ্যই এটা থাকবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর